আজকের বাড়িতে গিয়ে দেখবেন মা আপনার পেটের বাচ্চা কিনা প্রমাণ পেয়ে যাবে, আপনার স্বামীর জন্ম দেওয়া বাচ্চা কিনা প্রমাণ পেয়ে যাবে, আপনিও পাবেন আপনার জন্ম দেওয়া ছেলে কিনা। বাপের চারটে দেহের চারটে জিনিস ছেলের মধ্যে পাবেন, মেয়ের মধ্যে পাবেন, পাবেন 100%। হয় নাক, চোখ, কান, মুখ, ঠোঁট, হাতের আঙুল, পায়ের আঙুল, কানের লতিকা মিলবে চারটে। বাপের চারটে মিলবে, মায়ের চারটে মিলবে। আর আল্লাহ দেয় 5টা। আল্লাহ 5টা কি দেয়? পঞ্চ ইন্দ্রিয়। আল্লাহ সকলকে 5টা দেয় না, কাউকে 4টে দেয়, কাউকে 3টে দেয়, কাউকে 5টাই দেয়। ক্লিয়ার? অনেক লোক চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, মুখে বলতে পারে না, এমন মানুষ আছে। চলো, এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, তোকে তোর মায়ের পেটে আমি এনেছি, মায়ের পেটের ভিতরে আমি আনার পর তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি। কটা? এই বাচ্চারা বলো। 4টে গুরুত্বপূর্ণ অঙ্গ আছে। মা বোনেরা ভালো করে শুনে নিন, এই 4টে গুরুত্বপূর্ণ অঙ্গ যেন খারাপ না হয়ে যায় আপনার দেহের মধ্যে। 1 নাম্বার হলো কি? ব্রেন। কি বললাম? ব্রেন। ব্রেনটাকে ঠিক রাখবেন, মাথা ঠান্ডা রাখবেন। স্বামী স্ত্রী মাথা ঠান্ডা রাখবেন, শাশুড়ি বৌমায় মাথা ঠান্ডা রাখবেন, ননদ ভাবিতে মাথা ঠান্ডা রাখবেন। আল্লাহ সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো, বেশিক্ষণ নয়। আল্লাহ সম্পর্কে কি বলবো? আল্লাহর পরিচয় হলো 4টি। আল্লাহ নিজেই বলেছেন, কুল নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আমার মায়েরা বোনেরা, আপনারা বাড়িতে যখন থাকবেন সারা দিনে অন্তত 3 বার এই কুল হুয়াল্লাহ সূরা একবার পড়ে নেবেন। আল্লাহর নবী বলেছেন 3 বার যদি কেউ কুল হুয়াল্লাহ সূরা পড়ে তাহলে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেবে। জোরে বলো। আরেকটা কথা বলি মা বোনেরা, বাবাজিরা, আপনারা বাড়িতে যখন থাকেন, বাড়িতে সংসার করতে গিয়ে কাজ যখন করবেন, মায়েরা বোনেরা, আপনারা সব সময় একটা জিনিস পড়বেন। সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি বললাম বাবা? বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মা বোনেরা এটা বেশি বেশি করে পড়বেন। এইটা পড়ে উপকারিতা কি আছে? একটা উপকার বলে দিচ্ছি। আল্লাহর নবী ছোট মেয়ের নাম ছিল ফাতেমা। তো ফাতেমা সারা দিন কাজ করতেন, আম্মাজান ফাতেমা কাজ করতে করতে একটু অসুস্থ হয়েও যেতেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বললেন সংক্ষেপে যে ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা সারা দিন কাজ করতে গিয়ে একটু অসুস্থ হয়ে পড়েন, তো যদি আপনি 2টো কাজের লোক দিতেন, কাজের মেয়ে দিতেন, লাভ হতো। নবীজি এসে ফাতেমার বাড়িতে বললেন, ফাতেমা তোমার 2টো কাজের মেয়ে দিলে খুব ভালো হয় না? তোমার কাজের সহযোগিতা করবে? তখন ফাতেমা বললেন, জি হ্যাঁ। নবীজি বললেন, মা ফাতেমা, 2টো কাজের মেয়ের বদলে 2টো মূল্যবান কথা তোমাকে শুনিয়ে দেব, যেটা দুনিয়া, কবরে, আখিরাতে লাভ হবে। মা ফাতেমা বলেছিলেন, জি হ্যাঁ। তখন নবীজি বললেন, মা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহটা তোমরা সব সময় পড়বে। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, সংসার করতে গিয়ে, চলার জীবনে চলতে ফিরতে উঠতে বসতে এই তাসবিহটা পড়বেন। বাবাজিদের বলে যাচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা যত বেশি বেশি পড়বেন, যত সমস্যা হোক আল্লাহ সমাধান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহর পরিচয় হলো 4টি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিলেন। এরপরে আল্লাহ পাক বলছেন, মা বোনেরা খুব ভালো করে শুনে নিন আজকের বক্তব্যটা। বহুদিন পরে আল্লাহ পাক এখানে আনিয়েছেন, আর শেষ রাতে উঠেছি তো অন্তত কয়েকটা কথা একটু বলে নিই। মা, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন
মায়ের পেটের ভিতরে বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে আমরা এসেছি প্রত্যেকেই, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে এসেছি প্রত্যেকেই। কিন্তু আমরা এটা জানি না কিভাবে আল্লাহ পাক আমাদের কানিয়েছেন। শুনে নিন, বাপের 4টে অঙ্গ। বাপের কটা? জোরে বলুন। বাপের 4টে গুরুত্বপূর্ণ কথা। বাপ এই ওয়াজ সহজে পাবেন না, সহজে বলে দিচ্ছি। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ। কটা হলো? 8টা। আল্লাহ নিজে দেয় 5টা। কটা হলো? জোরে বলুন। 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের বাড়িতে গিয়ে দেখবেন মা আপনার পেটের বাচ্চা কিনা প্রমাণ পেয়ে যাবে, আপনার স্বামীর জন্ম দেওয়া বাচ্চা কিনা প্রমাণ পেয়ে যাবে, আপনিও পাবেন আপনার জন্ম দেওয়া ছেলে কিনা। বাপের 4টে দেহের 4টে জিনিস ছেলের মধ্যে পাবেন, মেয়ের মধ্যে পাবেন, পাবেন 100%। হয় নাক, চোখ, কান, মুখ, ঠোঁট, হাতের আঙুল, পায়ের আঙুল, কানের লতিকা, মিলবেই মিলবে 4টে। বাপের 4টে মিলবে, মায়ের 4টে মিলবে। আর আল্লাহ দেয় 5টা। আল্লাহ 5টা কি কি দেয়? পঞ্চ ইন্দ্রিয়। আল্লাহ সকলকে 5টা দেয় না, কাউকে 4টে দেয়, কাউকে 3টে দেয়, কাউকে 5টাই দেয়। ক্লিয়ার? অনেক লোক চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, মুখে বলতে পারে না, এমন মানুষ আছে। চলো, এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, তোকে তোর মায়ের পেটে আমি এনেছি, মায়ের পেটের ভিতরে আমি আনার পর তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি। কটা? এই বাচ্চারা বলো। 4টে গুরুত্বপূর্ণ অঙ্গ আছে। মা বোনেরা ভালো করে শুনে নিন, এই 4টে গুরুত্বপূর্ণ অঙ্গ যেন খারাপ না হয়ে যায় আপনার দেহের মধ্যে। 1 নাম্বার হলো কি? ব্রেন। কি বললাম? ব্রেন। ব্রেনটাকে ঠিক রাখবেন, মাথা ঠান্ডা রাখবেন। স্বামী স্ত্রী মাথা ঠান্ডা রাখবেন, শাশুড়ি বৌমায় মাথা ঠান্ডা রাখবেন, ননদ ভাবিতে মাথা ঠান্ডা রাখবেন, স্বামী স্ত্রীতে মাথা ঠান্ডা রাখবেন। আল্লাহ বলে তোর ব্রেনটাকে দিয়েছি গুরুত্বপূর্ণ অঙ্গ, ব্রেনটাকে ঠিক রাখবি, ঠান্ডা রাখবি, অযথা চিন্তা করবি না, অযথা চিন্তা করে তুই জীবনটাকে নষ্ট করবি না। 1 নাম্বার ব্রেন। 2 নাম্বার হলো কি? হার্ট। হার্ট কি বললাম? হার্ট। হার্ট যাতে ব্লক না হয় সেদিকে লক্ষ্য রাখবেন মা বোনেরা, বারবার বলছি আমি। 3 নাম্বার কি? লিভার। কি বললাম? লিভার। বেশিরভাগ মেয়ে ছেলে, বেটা ছেলে লিভারে চর্বি জমে। কারণটা কি? মেডিকেল সায়েন্স বলছে লিভারে চর্বি জমার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে 2টো কারণ হচ্ছে রেড মিট বেশি খেলে, তার মানে লাল মাংস বেশি খেলে, আর তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমে। এজন্য মা বোন বাবাজিরা, লিভারে চর্বি জমবে আল্লাহ পাক ভালোই জানেন। আল্লাহ জানেন যে আমার পৃথিবীতে আমার হালাল বস্তু, হালাল প্রাণীর মাংস খেতে গিয়ে, হালাল প্রাণীর গোশত খেতে গিয়ে বান্দারা লিভারে চর্বি জমাবে। সেজন্য আল্লাহ পাক দ্বিতীয় ওই লিভারের চর্বি কমানোর জন্য, লিভারের চর্বি কমানোর জন্য আল্লাহ পৃথিবীতে 2টো ফল দিয়ে দিয়েছে। একটার নাম পেঁপে, আর একটার নাম হলো পাতি লেবু। শুনে নিন, যাদের লিভারে চর্বি জমেছে, পেটে ফ্যাট জমেছে, পেটে যাদের ফ্যাট মানে চর্বি আছে, মা বোন বাবাজি সকলকে বলছি, যাদের পেটে চর্বি আছে, প্রতিদিন দুপুরে খাবার পরে একটা করে পাতি লেবু খাবেন, রাতে খাবেন না। প্রতিদিন খাবার পরে, দুপুরে খাবার পরে একটা করে পাতি লেবু খাবেন, দেখবেন আপনার পেটের চর্বি কমে যাবে। আর পেঁপে, পেঁপে এমন একটা খাবার আল্লাহ তৈরি করেছে লিভারটাকে ঠিক রাখে। পেঁপে। তাহলে কটা হলো? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার। 4 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ মা বোন বাবাজি সকলে শুনে নিন। 4 নাম্বারটার নাম হলো কিডনি। কি বললাম? কিডনি। কিডনিটাকে ঠিক রাখুন। আমার নবী বলেছেন তোমরা বেশি বেশি করে পানি পান করবে। আর কিডনিতে পাথর জমে কেন? অনেক কারণ, তার মধ্যে একটা হলো পানি কম খেলে। পানি কম খেলে মেডিকেল সায়েন্স বলছে সারা দিন 24 ঘন্টায় 3 থেকে 6 লিটার পানি পান করো। 3 থেকে 6 লিটার পানি পান করবে। আমরা সারা দিনে 3 গ্লাস পানি খাই, সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস। তো অটোমেটিক তো কিডনিতে পাথর জমবেই জমবে। এজন্য মা বোনেদেরকে বলছি বারে বারে এইটা থেকে সাবধান হন।
আর একটা কথা বলি মা বোনেদেরকে, বাচ্চার ঘরে টিউমার, বাচ্চার ঘরে টিউমার বেশিরভাগ মহিলার এখন হচ্ছে। এর অনেক কারণ আছে, মা বোন এগুলো একটু সাবধান হন। কারণ ম্যাক্সিমাম মহিলাদের এই রোগটা আসছে, বাচ্চার ঘরে টিউমার। খুব সাবধান মা।